আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আমি একটা হাদিস দিছি, এই হাদিসের গুরুত্ব যে কত অধিক আপনারা দেখেন। হাদিস সম্ভারের 3704 নম্বর হাদিস, কতিপয় জিকিরের বিশেষ মাহাত্ম্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তোমাদের মাঝে তোমাদের চরিত্র বন্টন করে দিয়েছে। কি কথাগুলো উল্লেখ করে দেখেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তোমাদের মাঝে তোমাদের চরিত্র বন্টন করে দিয়েছেন এবং তিনি তোমাদের মাঝে রুজি বন্টন করে দিয়েছেন। নিশ্চয় তিনি তাকে দুনিয়া দান করেন যাকে তিনি ভালোবাসেন, আর যাকে তিনি ভালোবাসেন না। তাহলে দুনিয়া যাকে ভালোবাসেন তাকেও দেয়, যাকে ভালোবাসেন না তাকেও দেয়। তার আগে যে কথাটা বলছে, চরিত্র উনি বন্টন করে দিয়েছেন রিজিকের মতো। তাহলে দুনিয়াতে যাকে ভালোবাসে তাকেও চরিত্র দান করেন, যাকে ভালোবাসেন না তাকেও চরিত্র দান করেন। দুইটাই রিজিকের মতো চরিত্র বন্টন করে দিয়েছেন। এবার যে পয়েন্ট আসছে যে কিন্তুক, এবার আসি গেছে কিন্তুক, তিনি ইমান দান করেন কেবল তাকে যাকে তিনি ভালোবাসেন। আল্লাহু আকবার। তাহলে ইমান দান করেন তাকে যাকে তিনি ভালোবাসেন। সুতরাং এবার ইমানের ক্ষেত্রে জাহেরে তিনটা জিনিস আমাদের ভিতরে যে দুর্বলতা কাজ করে ইমান আনার পরে, সে তিনটা জিনিস উল্লেখ করছেন। কি কি? যে ব্যক্তি ধন ব্যয় করতে কার্পণ্য করে, কোনো সম্পদ ব্যয় করতে, সদকা করতে, দান করতে কৃপণতা করে, কার্পণ্য করে মানে কুঞ্জুসি করে। 2 নাম্বার, শত্রুর বিরুদ্ধে জিহাদ করতে ভয় করে, শত্রুর মোকাবেলায় ভয় করে, কিন্তু জিহাদ করার মন মানসিকতা আছে, কিন্তু শত্রুর মোকাবেলা যাইতে ভয় করে, একটা আতঙ্ক কাজ করে। 3 নাম্বার, রাত্রি জেগে আবাদত করতে ভয় করে, রাত্রি জেগে আবাদত করতে ভয় করে। তাহাজ্জুদ পড়া মন চায়, কিন্তু অনেক সময় অনেক কিছুর ভয় আছে, পড়তেছে না। তাহলে এই ধরনের 3 ধরনের ব্যক্তিগত বলছে। এক হচ্ছে কি, সদকা করতে বা দান করতে কার্পণ্য করে, শত্রুর বিরুদ্ধে জিহাদ করতে ভয় করে, এবং রাত্রি জেগে আবাদত করতে ভয় করে। তার উচিত, রাসূলুল্লাহ সব বলছে, তার উচিত মানে এই 3টা গুণ যাদের ভিতরে থাকবে তার উচিত বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলা। আল্লাহু আকবার। কি কালামাগুলো শিখিয়ে দিয়েছেন যে কালামার স্বভাবে আল্লাহ পাক এই জিনিসগুলো থেকে নিরাপদ রাখবেন। আল্লাহু আকবার।